মার্কেন্টাইল ব্যাংক অর্থনীতির খবর। যৌক্তিক শুল্কায়ন মিলগুলোতে নিরবিচ্ছিন্ন জ্বালানি সরবরাহ ও চাঁদাবাজি বন্ধ থাকলে আসছে রমজানে বাজারে অস্থিরতা তৈরি হবে না, এমন আশ্বাস খুচরা পাইকারি ব্যবসায়ী ও আমদানিকারকদের। তারা বলছেন, সংকট নিরসনে প্রয়োজনীয় সরকারি উদ্যোগে পণ্য আমদানি করা জরুরি। সকালে রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI আয়োজিত মতবিনিময় সভায় এসব কথা বলেন তারা। সেলিম মালিকের রিপোর্ট। বাংলাদেশে রমজান মানেই নিত্যপণ্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়া আর ভোক্তাদের হাঁসফাঁস অবস্থা। এমনটি হয়ে আসছে কয়েক দশক ধরে। তবে আসছে রমজানে এমন পরিস্থিতি যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত করতে বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী ও প্রশাসনের মতামত জানতে FBCCIর এই আয়োজন। এ সময় ব্যবসায়ীরা জানান, বাজারকে নিয়ন্ত্রণে রাখতে চাঁদাবাজি বন্ধে সরকারকে গুরুত্ব দিতে হবে। কর্পোরেট ব্যবসায়ীদের কারণে 3 টাকার প্যাকেটের মোড়ক দিয়ে 40 টাকা দাম বাড়িয়ে দিচ্ছে, চাল ডাল চিনি তেল সবকিছু। আমরা সারা বাংলাদেশে যে এই পাইকারি ব্যবসায়ীরা আছি তারা হলো নির্ভরশীল হলো কয়েকটা গ্রুপের কাছে, যারা নাকি এইটা র মেটেরিয়াল আমদানি করেন, উৎপাদন করেন এবং বিপণন করেন। পণ্য উৎপাদনে মিলগুলোতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের দাবি জানান উদ্যোক্তারা। ভোজ্য তেল এবং চিনি মার্কেট স্টেবলের জন্য যদি এরকম রমজানের সময় কেন সরকার সরাসরি আমদানি করে না? কারণ ব্যবসায়ীদেরকে তাকায় সব দোষ ব্যবসায়ীদেরকে ঘাড়ে দিয়ে সরকার বা কোনো সরকারি সংস্থা যদি দায় এড়াইতে চায়, আমি মনে হয় সেটা সঠিক না। গত বছর থেকে এই 2 বছর যাবৎ 1 কোটির খেজুর ইম্পোর্ট করতে গেলে আপনার শুল্ক দিতে হয় এই 25 মেট্রিক টন খেজুরের আপনার 30 থেকে 35 লাখ টাকা। এখন খেজুরের দাম হলো 100 টাকা কেজি, ডিউটি হলো 200 টাকা কেজি। এ সময় FBCCIর প্রশাসক জানান, ব্যবসায়ীদের সমস্যা নিয়ে বাংলাদেশ ব্যাংক ও এনবিআরের সাথে আলোচনা করা হবে। গত 2 বছরে জাতীয় রাজস্ব বোর্ড এই বিষয়ে দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে। সামনের দিনেও যাতে এটি অব্যাহত থাকে এবং ব্যবসা বাণিজ্যের স্বার্থের রক্ষা করে সেই দিকে তারা দৃষ্টি রাখবেন। সরকারের পাশাপাশি FBCCI থেকেও বাজার নিয়ন্ত্রণে নিজস্ব তদারকি টিম থাকবে বলেও জানানো হয় সেমিনারে। খাদ্যে কোনো ধরনের ভেজাল যাতে না হয়। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা।